কাপাসিয়ার আলোচিত জাহিদুল হত্যার মাস্টারমাইন্ড মাইনুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় গত ১-১.৫ মাস যাবৎ হত্যাকাণ্ডের মতো মারাত্মক সব অপরাধ যেন বেড়েই যাচ্ছিল। ১২ মাসে ১৩টি হত্যার ঘটনায় শান্তিপ্রিয় কাপাসিয়া হয়ে ওঠে এক প্রকার অশান্ত। আর এতে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। দ্রুত কাপাসিয়ার পরিবেশ উন্নত করতে রাত দিন পরিশ্রম শুরু করে কাপাসিয়া থানা পুলিশ। তবে পুলিশের দাবি, কাপাসিয়ার আইন শৃঙ্খলা এখন অনেক ভালো রয়েছে। এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে প্রায় সবগুলোর আসামিদের একের পর এক গ্রেপ্তারও করেছে কাপাসিয়ার পুলিশ। মেনুতে শপিং মানে ডাবল মজা, যত টাকার কেনাকাটা তত টাকারই ফ্রি শপিং। ১৩টি হত্যার মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল করিহাতার নাইম হত্যা। তার রেশ না কাটতেই পাশের গ্রাম আড়ালে ঘটে জাহিদুল হত্যা। গত ৪ জুলাই কাপাসিয়ার সনমানিয়া এলাকার যুবক জাহিদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আড়াল মধ্যপাড়ায় এক পাট খেতে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পরের দিন নিহতের বড় ভাই আলমগীর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার মূল হোতা মাইনুলকে রাজধানী ঢাকার উত্তরা থেকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মাইনুলের বিরুদ্ধে কাপাসিয়া সহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে বলে জানায় থানার একটি সূত্র। এদিকে এ ঘটনায় এর আগে এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি গাফফার আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। অপরদিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মজিবুর রহমান এবং গাগটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামানকে ডেভিল হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল। এদিকে কাপাসিয়া থানার পরিদর্শক ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, গত ৪/৭/২০২৫ তারিখে কাপাসিয়ার আড়াল এলাকায় জাহিদুল নামের এক যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫-৬ জন দিয়ে একটি মামলা করেন। গত ৪/৭/২০২৫ তারিখে আমাদের আড়ালে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যে হত্যা হয়েছে জাহিদ এবং যারা আসামি তারা একই গ্রুপের সদস্য ছিল। তাদের ভিতরে একটা অন্তর্বন্ধন ছিল, তাদের ভিতরে তাদের টাকা ভাগাভাগি দেন ব্যাপার নিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ সম্বন্ধে তার যে ভিকটিমের ভাই আলমগীর বাদী একটা মামলা করেন ৫ তারিখে। মামলা করে আমরা ওই ঘটনার দিনে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। ৩ মাসে গ্রেপ্তার সক্ষম হয়। সে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে জবানবন্দি দিয়েছেন। তার পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করে ২ নম্বর আসামি গ্রেপ্তার করি মারুফকে, এবং অদ্য আমরা মামলার যে মূল আসামি যে মাস্টার মাইন্ড মাইনুল তাকে আমরা করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৮টি মামলা রয়েছে। আপনার মাদক আছে, মারামারি আছে, ডাকাতি আছে, ডাকাতির প্রস্তুতি আছে, বিভিন্ন ধরনের মামলা আছে তার বিরুদ্ধে। এই মামলা আপনার এখানে আমি আসামি করেছি তার বাদী ৬ জনকে এবং ৫-৬ জন। এই ৬ জনের মধ্যে আমরা ১ থেকে ৩ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি যে অভিযান অব্যাহত চলছে গ্রেপ্তার অভিযান। এর মধ্যে একজন আদালতে তার স্বীকারোক্তি দিয়েছেন গাফফার। বাকি একসঙ্গে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আমি আশা করি সব হত্যা সংঘটিত হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডে সকল আসামি গ্রেপ্তার আছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং ম্যাক্সিমাম মামলা আসামি তারা আদালত স্বীকারোক্তি দিয়েছে। জি, আমি বলবো আইন শৃঙ্খলা আগের চেয়ে অনেক উন্নত এবং ভালো আছে। আমি আরো উন্নত করার চেষ্টা করতেছি। আমাদের সুযোগ্য পুলিশ প্রশাসনের নেতৃত্বে আমরা মাদক অভিযান, আপনার অন্যান্য অপরাধী আছে, ক্রাইম ওয়ারেন্ট সব করতেছি এবং ইনশাল্লাহ কাপাসিয়া এলাকার আইন শৃঙ্খলা উন্নতি আছে। আজকে আমাদের এছাড়াও বিভিন্ন ওয়ারেন্টের আশেপাশে আছে এবং ২ জন ডেভিল আছে। আজকে আপনার এটা সহ ৩ জন হবে, ডেভিল ২ জন আছে আর ৩ জন।